নমস্কার। আজকের গল্প মা। রচনা সংঘমিত্রা। ম্যাম ডেকেছিলেন? প্রিন্সিপালকে এসে জিজ্ঞেস করল জয়ীর মা। প্রিন্সিপাল ম্যাম তার চশমাটা কিঞ্চিত নাকের ওপর উঠিয়ে তার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে তাকে আপাদমস্তক দেখে উত্তর দিলেন, কি ব্যাপার বলুন তো? আপনাকে ডেকে ডেকে আর তো সাড়াই পাওয়া যায় না। ম্যাম, আমায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আর আগের অবস্থায় নেই। প্রসঙ্গত উল্লেখ্য, জয়ীর বাবা খুব ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা যান। জয়ীর বয়স তখন 2। নার্সারি থেকেই এই স্কুলে পড়াশুনো করে সে। বাবা এক প্রাইভেট কোম্পানিতে মোটা মাইনের চাকরি করলেও সেভাবে কিছুই জমানো ছিল না। তাই মারা যাওয়ার পর সন্তানকে ঠিকমতো মানুষ করার জন্য জয়ীর মা তাকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন। বাপের বাড়িও যথেষ্ট সচ্ছল। জয়ীর দাদু একসময় আর্মিতে কাজ করতেন। সেখান থেকে অবসর নিয়ে আরেক সরকারি দপ্তরে যোগ দেন। 2 বছর হলো তিনি সেখান থেকেও অবসর গ্রহণ করেছেন। অল্প বয়সী সুন্দরী মেয়ে বিধবা হওয়ার পর অনেকগুলো বছর কেটে যায়। তার বাবা মেয়েকে পুনরায় বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। কিন্তু জয়ীর কি হবে, এ ভাবনাও গোটা পরিবারটাকে ভাবাতে থাকে। জয়ীর বয়স এখন 10। ভালো জীবিকার, যে কিনা তথাকথিত সমাজের চোখে ভালো পাত্র বলে গণ্য হয়, এমন একটি পাত্র জোগাড় করে জয়ীর মায়ের পুনরায় বিয়ে দেওয়া হলো। পাত্রটি কন্যাসহ তাকে বিয়ে করতে রাজি হওয়ার জন্যই বিয়েটা দেওয়া সম্ভব হলো। মায়ের সাথে সাথে জয়ীরও পদবি পরিবর্তন হলো। প্রিন্সিপাল তাকে পুনরায় আরেকবার দেখে নিয়ে বললেন, আপনার প্রথম স্বামী তো... জয়ীর মা ম্যামের মুখের কথা প্রায় মুখ থেকে ছিনিয়ে নিয়ে বললেন, হ্যাঁ, উনি মারা গেছিলেন। তা কবে হলো আপনার এই সেকেন্ড ম্যারেজ? এই তো 6 মাস। বাকি শিক্ষক শিক্ষিকারা দুজনের কথোপকথন শোনার আগ্রহে উৎসাহের সাথে তাকিয়েছিলেন। জয়ীর মা বললেন, বাবা বলল এই বয়সের মেয়ে কখনো একা জীবন কাটাতে পারে না, তাই পুনরায় বিয়ে করাটা জরুরি, তাই করলাম ম্যাম। প্রিন্সিপাল বললেন, হ্যাঁ, ভালোই করেছেন। আপনার বাবা ঠিকই বলেছেন। একজন শিক্ষিকা হঠাৎ বলে উঠল, জয়ী আপনাদের সাথে নিশ্চয়ই থাকে? জয়ীর মা একটু থেমে বলল, না ম্যাডাম, আমার বাপের বাড়িতেই ও আছে। আসলে শ্বশুর শাশুড়ি না ওকে ওই বাড়িতে ঠিক আনতে চাইছেন না। আমার স্বামী ওকে কাগজপত্রে নিজের পদবি দিয়ে নিজের করে নিয়েছেন, আর আমি
আমার বাবার ওই বাড়ির নিচতলার আমার অংশটা যেটা ছিল, আমি সেটা ওর ভবিষ্যতের সুরক্ষার জন্য ওর নামে করে দিয়েছি। সেই শিক্ষিকা পুনরায় বললেন, ইদানিং ওকে না বেশ মনমরা দেখায়। সে তো দেখাবেই দিদি, ও তো আমাকে বলেছে তুমি আর এই বাড়িতে আসবে না, ওখানেই থাকো। আসলে আমার জন্য ওর কষ্ট হয়, আমারও খারাপ লাগে, কিন্তু আমি তো নিরুপায়। আমাকে তো আমাকে তো বলুন কে দেখতো? তাই আমি তো চাকরি করি না। সব শুনে প্রিন্সিপাল ম্যাম এবং বাকি শিক্ষক শিক্ষিকা বললেন, না না, আপনি এত চিন্তা করবেন না, যা করেছেন বেশ করেছেন। ওকে সঙ্গে নিলে আপনার শ্বশুর বাড়িতে তো সমস্যা হবেই। এইসব কথা শুনে খুব খুশি মনে জয়ীর মা প্রিন্সিপালের সাথে যাবতীয় দরকার মিটিয়ে বিদায় নিলেন। নমস্কার।